স্বপ্নার পাকশালা থেকে স্বপ্না বলছি। আজ আমি বানাতে চলেছি জিগজ্যাগ মাটন কারি। আমি 600 গ্রাম মাটন নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন সল্ট, 1 টিএসপি আদা গুঁড়ো, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি মেখে নেব। আর এর সাথে আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করেছি। তা অর্ধেকটা আমি এর মধ্যে মাখবো আর বাকি অর্ধেকটা আমি ফ্রাই করব। এখন মাখাটা বলছি। এইটাকে এবারে হালকা হাতে একটু মেখে নিলাম। মাখার পরে 5 মিনিট রেখে দেবেন। তারপরে আরও কিছু মশলা আমি এতে অ্যাড করব। এখন আমি এটাকে 5 মিনিট এরকম করে রেখে দিলাম। আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এতে দিচ্ছি 1 টিএসপি হলুদ, 1/4 টিএসপি জিরে গুঁড়ো আর 1.5 টিএসপি ধনে গুঁড়ো। আমরা দুবার কিন্তু এটাকে মাখছি। প্রথমবার মেখে নিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন। এবারে কিন্তু আমরা এগুলো দিচ্ছি। তার সাথে আমি দেব 1 কাপ দই, ব্যাস। এইটা হচ্ছে আসল মাখা। এটা হাত ইউজ করতে হবে, কারণ উপায় নেই। ভালো করে মাখতে গেলে এটা হাতের ইউজ করতেই হবে। দেখুন, আমরা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু হচ্ছে জিনিসটা। এইটা এবারে 15 মিনিট এরকম থাকবে। আচ্ছা, এবার আমি 1/2 কাপ তেল নিলাম। তেলটা এবারে গরম হয়ে গেছে। এবারে আমি তাতে 10-12টার মতন গোলমরিচ, 3টে স্টিক দারচিনি, 4টে ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে এবার আমি নাড়াবো। তারপর আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু লো হিটে এটাকে এবারে পেঁয়াজটা ফ্রাই করব। হালকা ব্রাউন হবে, বেশি ব্রাউন হয়ে গেলে আবার তেতো হয়ে যাবে। হালকা ব্রাউন। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে মাটনটা ছাড়ব। আচ্ছা, এইভাবে এটা
25 মিনিট মতো করতে হবে। তবে একটু মাঝখানে জল দিতে হবে, কিছুটা জল 250 ml মতো জল দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ হবে। চাহে আপনি চান তো কুকারেও করতে পারেন, কুকারে এই স্টেজটা কুকারেও করতে পারা যায়। কুকারে করলে 4টে হুইসেল দেবেন, দিলে তারপরে নেক্সট স্টেপটা আবার করব। আর যদি বাসনে করেন, এখানে যদি হিটে করেন, তবে সেটা 25 মিনিট মতো রাখতে হবে। তার জন্য 250 ml জল দেবো, দিয়ে এটা 25 মিনিট মতো সেদ্ধ করতে দিতে হবে। এবার আমি এতে 250 ml জল দিয়ে দিলাম। যেটা আমি মাংসটা যখন আমি মেখেছিলাম, মেরিনেট করেছিলাম, সেই বাসনেই আমি জল দিয়ে বাকিটা দিলাম, দিয়ে এটা এবারে আমি ঢেকে দেব। এটা এখন 25 মিনিটের মতো এটা হবে। হ্যাঁ, এটা মোটামুটি লো ফ্লেমে এটা রেখে দেব। আর তা নাহলে যদি কুকারে করেন, 4টে হুইসেল দিয়ে হবে। এবারে 25 মিনিট প্রায় হয়ে এলো। এবারে একটু নাড়াচাড়া করি এটা। এইবারে লাস্ট স্টেজ যেটা আছে আমার, সেটা করব। সেটা হচ্ছে এবারে আমি 1 কাপ ধনে পাতা, করিয়েন্ডার লিভস, ধনে পাতা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 কাপ 1 TSP মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল, এই 3টে আমি মিক্সড করে এটাকে পেস্ট বানাবো, গ্রাইন্ড করব। তারপর সেটা আমি এখানে দেব। ওটা দেওয়ার পরে আরও 15 মিনিট হবে। তবে এটা আমি গ্রাইন্ড করে নিয়ে আসি, ততক্ষণ এটা হোক। পেস্টটা আমি ঢেলে দিলাম। এইবারে এটা একটু নাড়িয়ে দিয়ে তারপরে প্রায় এটা আরও 15 মিনিট এটা হবে। কারণ 80% কুক হয়ে গেছে। আমরা যে 25 মিনিট করেছি, বা যারা কুকারে করেছেন, হ্যাঁ, তাদের প্রায় 80% কুক হয়ে গেছে। 80% কুক হয়ে যাওয়ার পরে এবারে আমরা এটা মিশিয়ে আরও 15 মিনিট এটাকে আমরা রান্না করব। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আপনি হয়ে যাবে 15 মিনিট। আচ্ছা, এবারে 15 মিনিট হয়ে গেছে। এবার তেল ভালো ছেড়ে গেছে, সুন্দর। এবারে আমার রান্নাটা কমপ্লিট হলো। এবারে আমি এটাকে পরিবেশনের জন্য প্লেটে ঢালছি। এবার আমি আস্তে করে প্লেটে তুলে দিচ্ছি।